যেখানে আমরা সারাক্ষণ বসে থাকি, রোদ মানে রোদ বের হলে, গরম হলে আমাদের জায়গায়, যেখানে এত শান্তির জায়গা, সারাক্ষণ মানে গরম পড়লে না, এখানে এত সুন্দর একটা বাতাস আসে, প্রচুর বাতাস। আর এই যে দেখুন কত সুন্দর একটা দৃশ্য, ভিউ। আর আমার ওই যে দূরে, অনেক দূরে আর প্রচুর মেঘ লেগেছে। উঠাও, ওই দূরে দেখা যাচ্ছে ওগুলা কিন্তু সব ভুট্টা। এখন তো ভুট্টা সিজন, সব দিকে ভুট্টা লাগাইছে। কিন্তু বৃষ্টি নেই এখন, আবার একটু একটু বাতাস উঠেছে। হ্যাঁ, ওদিক পাশে চলে গেছে, তখন ভিডিও করলাম। রান্না করছে দেখেন, ঘরের ভিতরে জায়গা নাই তো এদের, কি করবো, কি রাঁধছিস বল। এখন দেখেন শাক রান্না করছে, পাটের শাক, রসুন দিবে, জায়গা নেই এদের। মানুষের জায়গাতে থাকে তো, এই জন্য খুবই কষ্ট এদের। গরু, যে ছাগল আছে, ছাগল পোষে। দেখেন পুকুরে থালা বাসন মাজছে। এরা হচ্ছে পুকুরে কিন্তু কাজ কাম করে, গোসল করে থালা বাসন মাঝে। এদের কাজ আছে থালা বাসন, এদের কল নাই তো বাড়িতে। আমার মামা ভালো না, কি ঠান্ডা আবহাওয়া, কি অবস্থা। হাঁস উঠছে না, ওই ওঠ 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 ওঠ। হ্যাঁ, অবশেষে হাঁসগুলো উঠাতে পারলাম। রে ওনারা হাঁস এখনো বলে তুলতেই পারেনি। যা হাঁস 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 হাঁস, যা যা। যা, কে খাইতে খাবে? মামির গুলো আলাদা করে দি, ওদিক 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 দিয়ে পাঠাও, অমনি চলে যাবে, অমনি চলে যাবে, ওই পাশ দিয়ে চলে যাবে। নিয়ে এসে এখন খাইতে দিলাম। হাঁসগুলো ধরেন প্রত্যেক দিন উঠে, কিন্তু আজকে বিকালবেলা খাইয়ে চলে গেছে, আর উঠছে না। এদিকে তো প্রচুর মেঘ, এই যে দেখুন ঝড়ও উঠেছে, এদিকে প্রচুর মেঘ লাগছে, সন্ধ্যা হতে আসছে, আবার এদিকে ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে। তো এই কারণে হাঁসগুলো তাড়াতাড়ি উঠায় নিচ্ছি, যেন ওরা পুকুরে যেন না থাকে। আর পুকুরে কিন্তু হাঁস থাকলে এখন যে শিয়ালের উৎপাত, শিয়াল কিন্তু অনেকের হাঁস খাইয়ে নিয়েছে, আর এই ভয়ে আগে ভাগে আমরা হাঁসগুলো তুলে নিচ্ছি। তো এই যে খাওয়া দাওয়া করলে এই কুঠিটাতে উঠাই দিব, ওদেরকে এই জন্য খাওয়াচ্ছি। শাক বাছা হচ্ছে, পাটের শাক, আর একদিকে হচ্ছে প্রচুর বৃষ্টি দেখায়। এই যে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখাই যায় না। এই যে বৃষ্টি পড়ছে, দেখেন কোট কোট করে বৃষ্টি পড়ছে, অন্ধকার। ছেলে আমার আম খায়, সে একটু একটু সাধ্য বড়, এত বড় আম খাচ্ছ, খাতার বা তুমি, হ্যাঁ আমাকে একটু দিও। আর এইদিকে আমরা বৃষ্টির সময় চাল ভাজা, চালের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, সেগুলো মাখা করে খাচ্ছি। আর বৃষ্টির সময় কার কার চাল ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো, পরের ভিডিও নিয়ে চলে আসবো দেখার জন্য। পেজটি ফলো করে রেখো। তো আসসালামু আলাইকুম।